কি হবে যদি পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিদের কাছ থেকে সমস্ত টাকা কেড়ে নিয়ে সবার কাছে সমানভাবে ভাগ করে দেওয়া হয়? তুমি জেনে অবাক হবে যে মাত্র 5 বছরের মধ্যে যারা আগে ধনী ছিল তারা পুনরায় ধনী হয়ে যাবে এবং যারা গরিব ছিল তারা আবারও গরিবই হবে। ভাবছো এটা অসম্ভব, হতেই পারে না? তাহলে এই স্টোরিটা তোমার জন্য। ভাবো, এক গরিব বন্ধু এবং ধনী বন্ধু দুজনকে সমানভাবে একটি চাকরি দেওয়া হলো। প্রথম বন্ধু তার প্রথম স্যালারিতে খরচ করলো জামা কাপড় এবং দামি রেস্তোরাঁয় খাওয়া দাওয়া, কারণ সে তার টাকা অনুযায়ী তার স্ট্যাটাস মেনটেন করতে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় বন্ধু, যে কিনা টাকা কেড়ে নেওয়ার আগে ধনী ব্যক্তি ছিল, সে আজ পেটা খেয়েও কিছু টাকা বাঁচিয়ে রাখে এবং সে বাঁচিয়ে রাখা টাকা দিয়ে সে নতুন কোনো পার্ট টাইম ব্যবসা বা নতুন কিছু স্কিল শিখতে শুরু করলো। প্রথম বন্ধু কঠোর পরিশ্রম করে তার মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাচ্ছিল ঠিকই, কিন্তু সেই টাকা আরামায়েশি জীবনের জন্য খরচ করে ফেলছিল, তাই তার মাসের শেষে পকেট ফাঁকা। কিন্তু দ্বিতীয় বন্ধু তার সময় এবং টাকা দুটোই উপযুক্তভাবে কাজে লাগাচ্ছিল। 5 বছর পর প্রথম বন্ধু অভিযোগ করলো যে তার ভাগ্যটাই খারাপ। সে অনেক পরিশ্রম করেছিল কিন্তু তাও সে সাফল্যের কাছে পৌঁছতে পারেনি। অথচ দ্বিতীয় বন্ধু সেই একই সময় একই অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে সে আবারও 5 বছর পর আগের জায়গায় ফিরে গেল, অর্থাৎ ধনী ব্যক্তি হয়ে উঠলো। তুমি যদি একটি বাদরের সামনে একটি সোনার কয়েন এবং একটি কলা রেখে দাও, তাহলে কিন্তু বাদরটি সেই কলাটি উঠাবে, কারণ সে জানে না যে সেই সোনার কয়েন দিয়ে সে হাজার হাজার কলা কিনতে পারবে। ঠিক তেমনই গরিব মাইন্ডসেটের মানুষরা তার ইনস্ট্যান্ট প্লেজার আর সাময়িক সুখের জন্য সারা জীবনের স্বাধীনতাকে টাটা বাই বাই। বাকি তোমরা অনেক বুদ্ধিমান, কি করতে হবে তোমরা ভালো মতোই জানো।